চলো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মশলা কুলচা বানাবো। তোমরা দেখো। এবার আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি গামলায়, টক দই নিচ্ছি, 100 গ্রামের দই আছে আমার। নুন নিচ্ছি, এখানে ইক্স পাউডার দেওয়া হচ্ছে, ইক্স পাউডারও দিয়েছি হাতে হাতে আন্দাজ মতন দিয়েছি আমি। অল্প অল্প চিনি দিয়েছি, অল্প চিনি দিচ্ছি, তো একটু চিনি, একটু সাদা তেল দিচ্ছি, সাদা তেল দেওয়া হলো, বেশি দিনে কম দিয়েছি। আবার হালকা উষুম পানি গরম দিচ্ছি, হালকা একটু পানি গরম দিয়ে ওটা ডো করে নেবো, একটু ভালো করে একটু নরম নরম করে মেখে নেবো আমি। ওটা পুরা বেশি ভালো করে একটু নরম পুরা মইসেন পুরি যেমন বানায় ওরকম না, ওর থেকে নরম করে মাখবো। ওটা মেখে একসাথে ঢাকা দিয়ে রেখে দেবো। ওটা কিছুক্ষণ পরে আবার দেখবো, আধা ঘন্টার মতো পরে দেখবো এটা পুরো ফুলে এতটা আমার হয়ে গেছে, ভাপে গেছে। ওটা আবার সব একসাথে গুটিয়ে রেখে দেবো। এটাকে ভালো করে এবার মেখে আমি ভালো করে অল্প মাখবো, মাখে করে এই যে আমি লইয়া বানাচ্ছি, গোল করবো, হাতে এসে লইয়া করবো। ওটাকে পুরো নরম তো, হাতে লটপট হয়ে যাচ্ছে। আর সেটাতে একদম আমি ছুরি দিয়ে নাই হচ্ছে, তো ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি, এটা সুবিধা আছে। ওটা লইয়া করে করে লইয়াটা আবার রেখে দেবো আমি, একটার পর একটা লইয়া বানাবো। লইয়া বানিয়ে রেখে দেবো, ভিজা কাপড় দিয়ে ঢাকিয়ে দেবো ওটা কিছুক্ষণের জন্য, 10-15 মিনিটের মধ্যে ঢেকে। এমনি ভিজা কাপড় একদম জরুরি আছে। এই যে আমি মশলাটা বানাচ্ছি, এদিকে আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, চাট মশলা, ভিজা ওই জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো দেওয়া আছে, অল্প নুন দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অল্প দিচ্ছি। ওটা দিয়ে ভালো করে মশলাটা মেখে দেবো আমি, চটকে ভালো করে ওটা মেখে ভালো করে মেখে নিয়ে ওটাকে রেখে দিয়ে আসবো। আর এই যে এদিকে আমি এটা বানাতে শুরু করছি। এগুলা সাইডগুলো মাঝটা মোটা রাখবো, না তো ওটা ফেটে যাবে। আবার পুর ঢুকিয়ে অল্প জল, ভিজা হাতে অল্প সাইডগুলো জল দিয়ে এটা ভালো করে মুখটা আমি এইভাবে করে বন্ধ করে দেবো, আস্তে আস্তে করে। মুখটা না তো খুলে যাবে। অল্প অল্প করে এইভাবে তালুর এসে লেয়াগুলো কেড়ে করে রাখবো। আমি এই যে বেলতে শুরু করছি, এই লম্বা এসে এটা বেলাবে, গোল নাই বেলবো আমি, লম্বা লম্বা তীরে একটু। এখানে ধনিয়া পাতা, কালো জিরে একটু দিয়ে ওটার উপরে কালো জিরে ধনিয়া পাতা দিয়ে একটু বেলে দেবো। এটা দিলে ভাল লাগবে, দেখতে ভাল লাগবে এটা। আবার কড়াইয়ে ওইদিকে উনুনে চাপা আছে আমার ফ্রাই প্যান, ওটাতে জল দিয়ে এটা দিয়ে দিচ্ছি আমি। এবার ঢেকে দেবো, ঢেকে গেলে দেখো কতটা আমার ফুলেছে এটা। তার উপরে একটু বাটার দিয়ে দেবো, চামচে করে বাটার দিয়ে এটা তুলে দেবো। এই যে এই দিকটাও আমার অনেক সুন্দর মতন হয়েছে, এদিকেও একটু বাটার লাগিয়ে দেবো, তাহলে একটু নরম হয়ে যাবে। হয়ে গেল আমার কুলচা, মশলা